হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আজকে সারাটা দিন কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সেটা আর বলতে না। বৃষ্টিও হয়েছে বিকেলবেলায়, বাট আমি বৃষ্টির কোনো ফুটেজ নিতে পারি নাই, কারণ বৃষ্টি হলে বাইরের দিকটা এতটা স্যাঁতস্যাঁতে থাকে, আমার কেন জানি আজকে বারান্দা যেতে ইচ্ছে করলো না। তো যাই হোক, এবার চলো আমরা ব্লগটা শুরু করি। তো সকালবেলার প্রতিদিন আমি ঘুম থেকে উঠে প্রথমে যেটা করি সেটা প্রথম কাজটাই হচ্ছে ব্রাশ করা, অ্যান্ড তারপর হচ্ছে আমার স্কিনে হচ্ছে সানস্ক্রিন দিই। আর এই সানস্ক্রিনটা আমার ঠিক দুপুরে রান্না পর্যন্ত থাকবে, অ্যান্ড একটু বেশি করেই দিই, কারণ সানস্ক্রিনের প্রতি আমি একটু বেশি উইকনেস। কারণ আমি সারাদিনে এই সানস্ক্রিনটা ছাড়া অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। এরপর হচ্ছে নাস্তার পালা, আমার নাস্তার পালা আর কি। তো আমি নাস্তা হিসাবে, যেহেতু আমি একটু ভোরের দিকে উঠছি, সো আমার ক্ষুধা লেগে গেছিলো, তো এই জন্য ভাবলাম যে একটা ডিম সেদ্ধ করে খাই অ্যাটলিস্ট। অ্যান্ড ইদানিং আমি ডিমটা একদম খেতে পারি না, বাট আজকে একটু জোর করে খাইছি, বিকজ আমি ইদানিং অনেক বেশি মোটে গেছি। আর এই জন্য আমাকে এখন বেছে বেছে খেতে হবে। অবশ্যই ফ্যাট জাতীয় খাবার বা কার্ব জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। আর এখন যে জায়গাটায় বসে আমি ডিমটা খাচ্ছি সেটা হচ্ছে আমার ঠিক কিচেনের পাশে, অ্যান্ড এটা আমার মোস্ট একটা ফেভারিট জায়গা আমার বাসার, কারণ এখান থেকে নিচতলার পুরোটা দেখা যায়। মানে আমি থাকি দোতলায়, তো নিচতলার পুরোটা দেখা যায় বলে দেখা যায় যে সকালবেলার একটা বাসার নিচে কী হচ্ছে না হচ্ছে ওখান থেকে খবর নেওয়া যায়। এনিওয়েজ, এরপর চলে গেলাম চাতে। আর চা ছাড়া আমার সকাল শুরুই হবে না, মানে আমি যদি নাস্তাও না করি তারপরে চাটা চলবেই। চা নিয়ে কিন্তু আমি চলে গেছি বারান্দায়, কারণ বারান্দা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা। এখানে যত রকমের রিলস ভিডিও আমি সব বানিয়ে থাকি। এর মধ্যে কিন্তু আমার নুরাজবাবু স্কুলে চলে গেছে, আমাকে আজকে হেল্প করছে, মানে স্কুলে দিয়ে আসতে হেল্প করছে হচ্ছে আমার খালা। এবার হচ্ছে একটু রান্না বান্না করতে হবে, কারণ নুরাজবাবু স্কুল থেকে এসেই কিছু একটা খেতে চাইবে। আর ও যাওয়ার সময় আমাকে বলে গেছিলো যে আম্মু আমাকে চিংড়ি মাছ রান্না করে দিবে আজকে, অ্যান্ড আমি সেই অনুযায়ী সকালবেলায় চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম, মানে এটা এখন আমি প্রসেসিং করতেছি। চিংড়ি মাছটা আমার পুরো চামড়া ছিঁড়ে তারপর রান্না করতে ভালো লাগে। ছিঁড়ে বলতে হচ্ছে চামড়াটা খুলে আর কি, ঠিক আছে। আর চিংড়ি মাছ আমারও অনেক পছন্দের, তো ভাবলাম যে রান্নাটা করেই তারপর স্কুলের দিকে যাব, কারণ ঠিক 11:30টার দিকে হচ্ছে ওর স্কুল ছুটি হয়ে যাবে। তো এর মধ্যে আমার রান্নাও হয়ে যাবে। চলো এবার তোমাদের একটু রান্নাবান্না শেখাই। রান্নাবান্নার মধ্যে হচ্ছে চিংড়িটাই ভুনা করব। তো চিংড়ি ভুনার জন্য আমি অলরেডি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে শুধু করবো, এটার মধ্যে এক্সট্রা কোনো সবজি হবে না। অ্যান্ড এই তো পেঁয়াজ আমি বেরেস্তা করে দিয়ে দিয়েছি। এরপর আমার রান্না খুবই সিম্পলি, এটার মধ্যে কোনো এত বেশি ভংসং নাই। ভংসং এই জন্য বললাম, অনেকে আছে এই মশলা খায় ওই মশলা খায়, আমি আবার খুব সিম্পলি রান্না করতে পছন্দ করি। এই যে আমার চিংড়ি মাছ, এটা এখন আমি পেঁয়াজটা লাল হয়ে গেলে ওটার মধ্যে হালকা হালকা করে মশলা সব টাইপের দিয়ে এটা আমি দিয়ে দিব। আমি যেভাবে রান্না শিখেছি সেভাবে রান্না করলে আমি জানি না আমার রান্না কেউ খেতে পারবে কি না, তবে আমার কাছে মনে হয় যে নট ব্যাড, টেস্ট হবে, খুব একটা খারাপ হবে না। এই দেখো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, ঠিক আছে। কারণ এই যে লাল করে যে মানে চিংড়িটা ভেজে নিচ্ছি, চিকেন বলতেছি এই জন্য যে চিকেন আমার বাসায় প্রায় রান্না হয়, জন্য যেটাই রান্না করি না কেন চিকেন শব্দটাই বেশি আসে। রান্না বান্না শেষ, এবার যাচ্ছি হচ্ছে আমার বাবুকে আনতে। আজকে একদমই পারফেক্ট সময় গিয়েছিলাম, কোনো ধরনের দাঁড়িয়ে থাকতে হয়নি। অন্য সময় দেখা যায় যে 10 মিনিট বা 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, আমার খুবই বোরিং লাগে এই জিনিসটা। সত্যি কথা বলতে আমি বাচ্চাদের স্কুলের মানে বাইরে দাঁড়িয়ে থাকা গার্জেনদের মতো না, আমি একদমই এটা পছন্দ করি না। যাই হোক, আসার সময় নুরাজবাবু বায়না করতেছিল আইসক্রিম খাবে, তো ভাবলাম যে আপনি নিয়ে নাও। আর বাসায় এসে আমার ছেলেকে প্রত্যেক দিন মানে স্কুল থেকে ফেরার পর যে জুসটা আমি দিই সেটাই তৈরি করছিলাম। তো ঠিক আছে, আজকে সারাটা দিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার নিউ ব্লগটা। অ্যান্ড এই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, অ্যান্ড আমাদের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।